হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সজনের ডাঁটা আর বেগুন দিয়ে একটা হালকা পাতলা ঝোল তরকারির রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, এই সময় কিন্তু এরকম হালকা পাতলা সবজির ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এতে সজনে ডাঁটা দিয়ে আছে, যার জন্য এটা বেশ স্বাস্থ্যকর হবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ এই ঝোল তরকারি রেসিপিটার জন্য একটা বড় সাইজের আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন নিয়েছি, 150 গ্রাম পরিমাণের ডাঁটা নিয়েছি, আর নিয়েছি 12 থেকে 14টা বিউলির ডালের বড়ি। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ, হাফ চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি হলুদ, আর সামান্য একটু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে রাখবো। গুঁড়ো মশলা কিন্তু গুলে ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরেটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ড্রাই রোস্ট করে নেব, 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নিলেই একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এখানে আমি দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়িগুলো, আর বড়িগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু লালচে কালার আসবে সেই পর্যন্ত ভাজলেই হবে। আর বড়িগুলো কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, নাহলে এক পাশে ভাজা ভালো হবে আর এক পাশে সাদা থেকে যাবে। বড়ি ভাজাটা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা একটু নাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা নাড়িয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে যাবে, তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছিলাম। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো তেলের সাথে আলুগুলো একটু ভেজে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, আর 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। 7-8 মিনিটের মধ্যে কিন্তু আমি মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো। হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো শক্ত শক্ত হয়ে যাবে। রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আগামী দিনে আপনারা কী কী রেসিপি দেখছেন আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে। 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে মেখে নিয়েছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 ইঞ্চি পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আপনারা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণ 1-2 বাড়িয়ে দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটা যাওয়ার পর একটু নেড়ে ছেড়ে আবারও 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি, এতে কাঁচা লঙ্কার আর আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। এরপর আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটা তৈরি করে রাখা, যে মশলার মিশ্রণটা আমি রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে সবজির গায়ে কোট করে যায়। 2 থেকে 3 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটা কষিয়ে নিলেই হবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল, আর জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজির সাথে, আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো সবজিগুলোকে এরকমভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার ফুটে উঠতে শুরু করেছে দেখুন সবজিগুলো। আর এই রেসিপিটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, তার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। আর দেখুন এগুলো ফুটতে শুরু করেছি, সেই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। অল্প অল্প ফুটতে শুরু করেছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 7-8 মিনিট মতো রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন আমি দেখে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও আমি দেখে নিলাম, এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে তৈরি করে রাখা কালো জিরেটা, সেটা আমি একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম, খুব মিহি গুঁড়ো করিনি, সেটাতে দিয়ে দিলাম। তারপর এটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কালো জিরেটা দিলে কিন্তু এই ঝোলের স্বাদ খুব ভালো হয়, এর স্বাদটাই পাল্টে যায়, ভীষণ ভালো লাগে। অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। এরপর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা আমার পছন্দ মতো করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে।
এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।